তাকিয়ে আছিস? ভেতরে আয়, মা ছেলেকে আমি জন্মের শিক্ষা দেব। আরে সব কোথায়? তোরা ভেতরে আয়। এই এই এটা কি? আপনার ছেলেদের মা চণ্ডীর ভোগ খাইয়ে দিয়েছি বিধায়ক মশাই। আপনি একটু খাবেন নাকি ভোগ? আমার মা কি যারা সিরিয়াসলি নেয় না, আমি তাদের একটু বেশি সিরিয়াস নিই। মা মা হ্যাঁ বল, কি কথা হলো বিধায়কের সঙ্গে? দেখো, কথাতেই যদি কাজ হয়ে যেত মা, তাহলে তো তোমার কথাতেই কাজ হয়ে যেত। হ্যাঁ তাহলে? কিছুই না মা, একটু ব্যথা হলো বিধায়ক মশাই। রাজা তুই কি করেছিস? দেখো, ওনার নিজেকে নিয়ে কিছু ভুল ধারণা ছিল, সেগুলোই ভেঙে চুরমার করে দিয়েছি। শুধু ধারণা? সাথে কোটা কয়েক হাড়ও ভাঙতে পারে। রাজা তুই? মা 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 তুমি এখানে বসো বসো, এসব বেকার লোকজনদের নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, তুমি বসো। আচ্ছা ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। রাজা, এটা তুই কি বলছিস? এটা তো দুর্গা স্তোত্র। তুমি তো আমার মা দুর্গা। দেখো, রোজ রোজ মন্দিরে যাওয়া বিশাল চাপ, তাই তোমার পায়ে আমার মাথাটা ছুঁয়ে নিলাম আর আমার পুজো হয়ে গেল। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, ওটো ওটা এখানে আয়, এখানে মাথা রাখতো। ব্যাস, এবার আমি তোর মাথাটা একটু টিপে দিই। মা 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 তোমাকে মাথা টিপতে হবে না, এই যে তুমি আমার মাথায় হাতটা রেখেছো তাতেই আমি চাঙ্গা হয়ে গেছি। আচ্ছা, তাহলে তোর বিয়ের পরেও তুই এভাবেই আমার কোলে মাথা রেখে শুবি? বিয়ে? মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া। কিরে, চুপ করে রইলি যে? এত ভাবতে হচ্ছে বুঝি? না 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 না, বিয়ে হলেই বা কি? হ্যাঁ, আমি থোড়াই বদলাবো? তোমার জায়গা কেউ নেবে না মা, বিয়ের পরেও আমি তোমার কোলে এইভাবেই শোব। যদি তোর বউ নিয়ে নেয় ভাই? না,
যদি ধর তোর বউ তোর আগে এসে মায়ের কোলে শুয়ে পড়ে তখন তুই কি করবি? বল কি করবি বল। বউ এলে অন্তত তোর হাত থেকে মুক্তি পাবো রে দিদি। রাত হলো কি হলো না তোর ঘ্যানো ঘ্যানো শুরু হয়ে যায়, ভাই বাড়ি আয়, ভাই খাবার খা, ভাই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে তোর যদি এত সমস্যা থাকে তুই খেয়ে নে না। তার মানে আমি দিনের পর দিন রাত জেগে তোর জন্য খাবার নিয়ে বসে থাকবো আর তুই আমাকে এত বড় বড় কথা শোনাবি? মা দেখেছো? আর তাছাড়া রাত জেগে বাড়ির বাইরে কোন রাজকার্য থাকে তোর শুনি? শোন শোন শোন, আমার নাম হচ্ছে রাজা। হ্যাঁ, আমি রাজকার্য করব সেটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই তো? এই শোন, থাম তো। মা জানো না মা, তুমি একদম ওর কোনো কথা শুনবে না, একদম তুমি ওর কোনো কথা শুনবে না। না শুনবে না মা, মা তুমি ওর কোনো কথা শুনবে না। থাম। আই সারদা বস তো। আজকে আমি তোদের দুজনকে খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আই তুই বস। এই হাত ধোয়ার জল দিয়ে যাও আমাকে। দাঁড়া না, তোর বউকে আগে আসতে দে, তারপর দেখ। যাদের জন্য আপনার আজ এই অবস্থা তাদের যেন উচিত শাস্তি দিতে পারি। ওই যে ওই ভাতের হোটেলটা হচ্ছে অন্নপূর্ণার হোটেল। বেজায় গরম আজকে। এই এলাকার জল হাওয়া তো সবসময় গরমই থাকে। আপনারা সরকারি অফিসার, আপনারা তো জানেনই। তো চিন্তা করবেন না, জল টানের জন্য অনেক বোতল টোতল বেশি করে নিয়ে এসেছি। হ্যাঁ, যখন লাগবে বলবেন। যান, কাজটা করুন। ওকে, আসুন। এদিকটা মাপো। এ কি? কত হয়েছে? এটা কত এই হয়েছে? আপনারা কারা? কি করছেন? এই বড়দি ভাই, মেজদি ভাই, দেখো না কি করছে। এই আপনারা কি করছেন? থামান। কারা এরা এরকম মাপঠক কেন? আমি দেখছি। ওপরটা ধরো। কারা আপনারা? কি করছেন এখানে? গভর্নমেন্ট স্টাফ, জমির মেজারমেন্ট করছি। কেন? জমির মালিক রিকোয়েস্ট করেছেন তাই। দেখুন, এই জমির মালিক আমাদের মা, তার পারমিশন ছাড়া আপনারা এগুলো করতে পারেন না। সরকারি কাজে বাধা দেবেন না, ফল কিন্তু ভালো হবে না। স্নেহা, স্নেহা শোন, মাপো। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। স্নেহা, মায়ের সাথে কথা বলতে কি কথা বলবো দিদি? মায়ের সাথে কি কথা বলবো? ওই লোকটা মায়ের নামে জমি লিখে দিয়েছিল, আর ওর মালিকানা তো কত হচ্ছে এটা? নিচে নামো, নিচে নামো। 26 নয়। মেজদি ভাই, মেজদি ভাই কোথায় চললি? ওই মেজদি ভাই, শোন, মাকে ডাকতে হবে আমার সঙ্গে। আয় দেখতে হবে, এই মাকে দেখতে হবে। চল। কি হলো করেছে? যাক বাবা,
দেখতে পাইনি, বাঁচা গেছে। মা কি হবে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে মা। স্নেহা কোথায়? জানি না, মেজি ভাই তো কোথায় চলে গেল কোমরে ওড়না বাঁধতে বাঁধতে। সর্বনাশ, যাও কি গিয়ে আটকা। এ তো সবে ট্রেলার ছিল, এবার শুরু হবে আসল ফিল্ম। এই তো হিরো এসে গেছে, এবার হবে অ্যাকশন শুরু। অনেক কষ্টে জমিটা কিনেছিলাম আমি রাস্তার পাশে, ওখানেই বেআইনিভাবে ওই হোটেল খুলে বসেছে। ভেবেছিলাম ছেলে বড় হলে একটু কাজে লাগবে, করে কমে খাবে আর কি। পুরোটা মেরে দিল। নিয়ে নিল, দখল করে নিল ওটা। ম্যাডাম, ওরা যা জিনিস না, ভালো কথা শুনবে না, তাই আপনার কাছে আসা। আপনি যদি এর একটা বিহিত করেন। আচ্ছা, জমির কাগজপত্র আছে আছে, হ্যাঁ সব আসল আছে। ম্যাডাম যদি একটু তাড়াতাড়ি করতে পারলে খুব ভালো হয়, খুব ভালো হয়। রাজা গিয়ে একবার দেখে আয় তো উনি যেটা বলছেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কাগজপত্র তো বলছেন সব, হ্যাঁ সব। দরকার হলে জমিটা খালি করাতে হবে। ভেতরে এখন চব্য হবে। আমি বাবা এখানে বসেই মজা নেব। ওস্তাদ, তুমি গাড়িতেই বসো, বুঝলে? আমরা দেখছি। হ্যাঁ, এইসব ছোট কাজে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝলে ওস্তাদ? আমরা আছি। ঠিক আছে, যা তোরা। আরে তুমি এগিয়ে কেটে পড়ো বাবা, কেটে পড়ো, আমরা এসে গেছি। চলে তো, চলে চলে চলে। কি করছেন কি আপনারা? আপনারা কেন এরকম করছেন? ও বাবা, এই গোটা গোটা গোটা, চলো 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 চলো। আরে মা, এই চলো চলো, সাইডে সাইডে চলো চলো, পাতলা ভালো করে দেখো দেখো। আমার অনেক কষ্টে বানানো ভাতের হোটেল, এটা তুমি নষ্ট করে দিও না। আরে মাসিমা, এই মাসিমাকে বের কর। আরে চেয়ার টেবিল খুঁজে খুঁজে তাতে ওনার আবার কি পায়ে আরে হে হয় না রে, আমার সর্বনাশ ঠিক আছে, করে ঠিক দিও। আছে, যাও। আমার মনে হচ্ছে ভাই কোথাও একটা গোলমাল হচ্ছে। তোর গোলমাল আনতো। একবার একবার ভেবে দেখ ভাই, আমার মনে হচ্ছে না কোনো একটা তোর ভাবনা, এসব ভাবলেই কাজ করতে পারবে? হ্যাঁ ভাঙ, ওদিকে ভাঙ, যা। এটা খাবার জিনিস, আর এটা ফেললে পাবো।
আমার কথা শুন, এখানে সবাই মহিলা ভাই, এরা জমি দখল করবে কেন? আমার মনে হচ্ছে না ভাই, একটা গন্ডগোল হচ্ছে। আমার কথাটা শোন, এরা জমি দখল করতে পারে না। শোন, এরা না সব পারে, বুঝেছিস? ওই একটা মহিলা না তোর আর আমার মতো 10টা ছেলেকে পুরো ছিবড়ে করে দিতে পারে, আর সেখানে এতগুলো মহিলা। আর ওইসব চোখের জলের দিকে তাকিয়েছিস, চোখের জলের কথা ভেবেছিস তো মরেছিস, বুঝেছিস? যেটা করতে এসছিস কর। এইটা নিয়ে যাবে, এটা ভালো কেন ফেলতে নেই ভালো আমার কথা না বলি। আমার অন্য চলে গেল, আমার মা লক্ষ্মী চলে গেল। মন আমার আজ রাজি, হারতে সব বাজি। এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি। মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ। মন আমার মানে না মানে না। এটা কি আপনার? কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না। প্রসাদ, কাছেস আমার না একটা খটকা হচ্ছে, বুঝলে? ভিতরে সবাই মহিলা, একজন বয়স্কও আছে, মানে একদম আমাদের মায়ের মতো। এরা কি সব জমি দখল করে আসে আমার মনে হয়। দেখ ভাই, দিনকাল ভালো নয়, ঠিক আছে? এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করা যায় না রে ভাই। আচ্ছা, আমি আগে কখনো তোমাকে বলেছি এইভাবে ওস্তাদ? মা যখন বলেছে ওরা জবরদখল করে বসে আছে, তার মানে সেটাই সত্যি, ঠিক আছে? তাই চুপচাপ কাজটা গিয়ে কর। আমি এখন একটু চিন্তার মধ্যে আছি। আসছি ওস্তাদ। লা 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 লা। ও আমার ইন্দু সোনা, ও আমার ইন্দু সোনা, ও আমার ইন্দু সোনা, একটা রসগোল্লা খানা। ও আমার ইন্দু সোনা, ও আমার ইন্দু সোনা, মাইরি বলছি তোকে আমি জ্বালাবো না। ও আমার ইন্দু সোনা, ও আমার ইন্দু সোনা, ও আমার ইন্দু সোনা। বুড়ো একটু গা পিত্তি জোরে। একটা রসগোল্লা, একটা একটা রসগোল্লা। আরে বাবা, বলছি তো খাবো না। তোকে এমন একটা খবর দেবো না, তুমি আনন্দে নেচে উঠবে আর মিষ্টি মুখও করবে। লা 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 লা। বলছি এসব নাচন কদন বন্ধ করে আসল খবরটা কি সেটাকে বলো। লা 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 লা। এতক্ষণে অন্নপূর্ণার হোটেল আর বাড়ি হাতছাড়া হয়ে গেছে। তুমি মুখ ফুটে বলেছো, আর সেটা আমি কখনো শুনিনি, সেটা কখনো হয়েছে কখনো? বহুদিন পর আমি এমন খুশি হয়েছি গো। ওদিন পর আমি অনেক খুশি হলাম, তুই আমাকে এমন ভাবে জড়ালে। লা 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 লা। অপরকান্তি রায়, কার
কলাটা স্নেহা অঘোরকান্তি রায়, কোথায় আপনি? বেরিয়ে আসুন। এখানে ও এখানে সেটা বড় কথা নয়, ও এখানে কেন সেটা হলো বড় কথা। ঘটি মাটি সব চাটনি হয়েছে, নির্ঘাত সাহায্য চাইতে এসেছে। সাহায্য? না না না, এটা সাহায্যের গলা বলে মনে তো হয় না। তুমি একবার যাও না, দেখেছো না, দেখেছো, যাও। আমি কেন যাও? যাও না। তোমার মেজে মেয়ে তুমি যাও। না দেখো সেই হাত চ্যাট 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 করছে, যাও না, তুমি 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 যাও, তুমি যাও, বুঝেছি। যাও। অঘোরকান্তি রায়, বেরিয়ে আসুন, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার কি? হ্যাঁ, লোকের বাড়িতে ঢুকে এত গলাবাজি কিসের? তোমার বর কোথায়? তোমার বরের সাহস হলো না আমার সামনে আসার? ওনাকে বলো লড়াই যদি করতে হয় সবার সামনে এসে করতে, এভাবে পেছন থেকে ছুরি মারা কেন? অবশ্য ওনার তো স্বভাব লুকিয়ে চুরিয়ে অপকর্ম করা, তবে ওনার তো এখন অনেক বয়স হয়েছে, এবার একটু নিজেকে বদলাক। এই, মুখ সামলে কথা বলো। কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে যেও না। এই, আমাকে ধমকিয়ে কোনো লাভ নেই। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সাথে অন্যায় করে পার পেয়ে গেছিল, কিন্তু এখন আমরা 3 বোন। মায়ের পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে এখন অন্যায় করলে আমরা চুপ করে থাকবো, তু শব্দটা করবো না, এটা যদি ভেবে থাকেন তাহলে খুব ভুল ভেবেছেন। যেটা করছেন সেটা থামান, আর যদি না থামাতে পারে তাহলে কি করে থামাতে হয় এই স্নেহা খুব ভালো করে জানে। সেটা বড় কথা নয়, আমি ভাবছি থামাবোটা কাকে। তুমি এখানে এসে চোটপাট করছো, কি হয়েছে, কেন এসেছো, আমি কিছুই বুঝতে পারছি না। শোনো স্নেহা, এটা না ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ, খবরদার এখানে এসব করতে যেও না। তোমার কি দরকার বলো? সাহায্য চাই মানে টাকা পয়সা ভিক্ষা টিক্কা কিছু লাগবে? আমি এসেছি আলটিমেটাম দিতে, এসব বন্ধ করা হোক, না হলে আইনের দরজা সবার জন্য খোলা। এই, তাকে হুমকি দিচ্ছ? আমাকে আইন দেখাচ্ছ? দুটো বই পড়ে নিজেকে বিশাল মনে করছো নাকি? নিজের বাবার সম্পর্কে কি বলতে হয় সেটা জানো না? বাবা? কে বাবা? আমি ওনাকে বাবা বলে মানি না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, মেরেই না ফেলে দেয় আমাকে, রক্ষা করো, রক্ষা করো। আর এই যে আপনি, আমার মায়ের বেঈমান স্বামীর দ্বিতীয় বিয়ে করা বউ, আমাকে মাঝখানে টানছো কেন? আপনি তো মাঝখানেই ছিলেন সব সময়, আপনার যাওয়ার জায়গা কোথায়? একজন মহিলা পরপর 3-3টে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, আর সেই লোকটাই তো আপনাকে বিয়ে করেছে। কিন্তু সেই দেবীর মতো মহিলা ঝড় ঝাপটা সামলে নিজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখানকার লোকজন না আমার মাকে সম্মান দেয়, অন্য মা বলে জানে। দূর দূর থেকে লোকজন ওনার হোটেলেই আসে খেতে। আর আপনার স্বামী কি করেছে? তাকে টেনে হিচে নামানোর চেষ্টা করছে। ভুল করছে, খুব বড় ভুল করছে। আচ্ছা, এই বুদ্ধি নিয়ে উনি ব্যবসা চালান কি করে? উনি কি করে ব্যবসা চালান সেটা বড় কথা না, তোমরা ভাবো তোমরা কি করে ব্যবসাটা সামলাও। এতক্ষণে জমির মাপজোপ শুরু হয়ে গেছে নিশ্চয়, হ্যাঁ? হোটেলটা আস্ত আছে, যাও যাও গিয়ে দেখো। আমাদের হোটেলের দিকে যদি চোখ তুলে তাকিয়েছো তোমাকে বিশ্বাস। মেজদি ভাই, শিগগিরই চল, মা তোকে ডাকছে, ওইদিকে বিরাট অশান্তি হচ্ছে। যাও যাও স্নেহা, যাও গিয়ে দেখো ওখানে কি চলছে, যাও। অবোধ গেছে,
সব রুয়াবি বেরিয়ে যাবে তোদের। মুখ দিয়ে টুর শব্দটি বেরোবে না। তোদের মাথার ওপর ছাদ আর পায়ের তলার জমি কিচ্ছু থাকবে না, সব কেড়ে নেব। কি ডেঞ্জার মেরে বাবা, আমার একটু মাথাটা পড়তো।